হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি ভয়ানক ঘটনা। ঘটনাটি পুরো শুনুন। এই ঘটনাটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে দিবাকর জানা। প্রথমে তো দাদাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্যে। এটি একটি প্রাইমারি স্কুলের ঘটনা। এই ঘটনার যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই স্কুলের ভিডিও। আর বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীর ডাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। তো চলুন দিবাকর বাবু কি বলছেন শুনি। যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, সে ঘটনাটি আজ থেকে 24 বছর আগে থেকে ঘটে আসছে আর এখনো পর্যন্ত ঘটে চলেছে। 24 বছর আগে পর্যন্ত এই স্কুলে সব কিছুই ঠিক ছিল। স্কুলে 41 জন ছাত্রছাত্রী এবং 2 জন শিক্ষক, 1 জন শিক্ষিকা ছিলেন। সব কিছুই ঠিক ছিল। তারপর একদিন কোনো কারণবশত ওই স্কুলের শিক্ষিকা রবিবার স্কুলে এসে ক্লাসরুমের ভেতর গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন। কী কারণে উনি আত্মহত্যা করেন তা আজ পর্যন্ত জানা যায়নি। তারপর থেকেই শুরু হয় আসল ঘটনা। ওনার মারা যাওয়ার প্রায় 3 থেকে 4 দিন পর স্কুলে আর গ্রামে শুরু হয় অদ্ভুত অদ্ভুত ঘটনা। গ্রামের লোকেরা অলৌকিক কিছু ঘটতে দেখে, তবে ওই অলৌকিক ঘটনাগুলির বেশিরভাগ প্রভাব যেন স্কুলেই দেখা যেত। ওই শিক্ষিকা মারা যাওয়ার ঠিক 3 দিনের মাথায় প্রথম ঘটনা ঘটে। ঘটনাটা এমন হয়েছিল যে স্কুলে ক্লাস চলাকালীন একটা বাচ্চা হঠাৎ করে কান্না করতে করতে বলতে থাকে, আমার সাথে সাথে কেউ ঘুরছে, আমি ওকে দেখতে পাচ্ছি, ও আমাকে ভয় দেখাচ্ছে, আমার হাত ধরে টানছে। এই কথাটা শোনার পর স্কুলের শিক্ষকরা ওই ছেলেটিকে অসুস্থ ভেবে ওকে বাড়িতে দিয়ে আসেন। কিন্তু ঠিক তার পরের দিন আবার একটা বাচ্চা ওইভাবে কান্না করে ওঠে আর বলতে থাকে যে ওকে নাকি কেউ একজন বারবার মারছে, কিন্তু ও কাউকে দেখতে পাচ্ছে না, আর ওকে তখনই কেউ মারছে যখন ও একা থাকছে। এই কথা শোনার পর শিক্ষকরা এবার একটু অবাক হয়ে যান, কিন্তু ওনারা অবাক হলেও বাচ্চা ছেলের ভুল ভেবে কথাটা এড়িয়ে চলে যান। কিন্তু তার ঠিক 5 থেকে 6 দিন পর একজন শিক্ষক অনুভব করেন ওনার কাছে কেউ দাঁড়িয়ে আছে। উনি যেখানেই যাচ্ছেন ওনার মনে হচ্ছে ওনার সাথে সাথে কেউ ঘুরছে। তারপর থেকে এইসব ঘটনা এভাবেই চলতে থাকে। কিন্তু ঘটনাটা যদি এর থেকে বেশি না এগাতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু যত দিন যায় এই ঘটনাগুলি বাড়তে থাকে। এরপর একদিন হঠাৎ স্কুলে ক্লাস চলাকালীন একটি বাচ্চা মেয়ের পাশেই হঠাৎ একটা বেঞ্চ পড়ে যায়। বেঞ্চটি কেউ ঠেলেনি বা বাতাসেও পড়ে যায়নি। তার ঠিক পরে ক্লাসরুমে থাকা কাঠের বোর্ড, চেয়ার, টেবিল এইসব হঠাৎ একা একা পড়তে দেখে সবাই ভয় পেয়ে যায়। তবে অনেক সময় অনেক জিনিস ছেলে মেয়েদের ওপরও পড়েছে, আর অনেক বাচ্চার অনেক সময় অনেক ক্ষতিও হয়েছে। এই রকম অদ্ভুত ঘটনা হতে দেখে ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে জানান স্কুলের পরিস্থিতি ঠিক না হলে ওনারা বাচ্চাদের আর স্কুলে পাঠাবেন না। তার কিছুদিন পর স্কুল কর্তৃপক্ষ স্কুলে একটা যজ্ঞ ও পূজার আয়োজন করে। পূজার পর আর কোনো উৎপাত স্কুলের ভেতরে হয়নি, তবে রাত হলেই স্কুলের বাইরে নেমে আসতো আতঙ্ক। রাতে যখন কোনো মানুষ ওই স্কুলের কাছের রাস্তা দিয়ে আসতো তখন তারা খুব ভয়ে ভয়ে আসতো, কারণ স্কুলের রাস্তাটা ধরার আগে পর্যন্ত তারা স্বাভাবিকভাবে এলেও স্কুলের রাস্তায় ঢুকে যাওয়ার পরে তাদের গায়ে কাঁটা দিয়ে উঠত। এই ঘটনা তাদের সাথে প্রথম ঘটত, কিন্তু যত দিন গেল ততই মানুষজন আরও বেশি ভয় পেতে থাকলো। পরপর ওই শিক্ষিকার আত্মার উৎপাত বাড়তে থাকলো। এই রকম একদিনের ঘটনা, একজন লোক একটা কাজের জন্য দূরে একটা গ্রামে যায়। ও ভেবেছিল রাত হওয়ার আগেই কোনো রকম ও বাড়ি চলে আসবে, কিন্তু সেদিন কাজের চাপ বেশি থাকার কারণে ওর আসতে রাত হয়ে যায়। লোকটি খুব ভয়ে ভয়ে ওই রাস্তা দিয়ে আসতে থাকে। ও ভেবেছিল কোনো রকমভাবে পেরিয়ে যাবে, কিন্তু সেটা হলো না। ওই লোকটা যখনই স্কুলের গেটের কাছে আসে তখনই ও একটা নুপুরের শব্দ পায়। ও যখনই স্কুলের দিকে মাথা ঘুরিয়ে দেখে, ও দেখতে পায় একটি মহিলা সাদা শাড়ি পরে স্কুল থেকে রাস্তার দিকে আসছে। এইটা দেখার পর ওই লোকটা চোখ বন্ধ করে ছুটতে থাকে। তারপর কিছু দূরে সে একটু থেমে যায়, এরপর আবার ছুটে একদম বাড়ি পৌঁছায়।
এটা ছাড়াও আরও অনেক মানুষ ওই স্কুলের কাজ দিয়ে আসার সময় একজন মহিলার আভাস পেয়েছে। আবার অনেক সময় এমন ঘটনাও ঘটেছে যে কোনো মানুষ ওইখান দিয়ে আসার সময় তার সামনে পেছনে শুধু ছোট ছোট ঢিল, চক আর গাছের ডালও ভেঙে পড়তে দেখা গেছে। অনেক সময় অনেক মানুষ তাদের সঙ্গে সঙ্গে কারুর চলাফেরার কথা অনুভব করেছে। কিন্তু একটা ঘটনা এমন ঘটেছিল যে মানুষের চলাফেরাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। একদিন একজন মহিলা ঠিক সন্ধ্যার সময় তার একজন আত্মীয়ার বাড়ি থেকে আসছিল। ঠিক তখনই ওই মহিলা দেখে একটা গাছে গলায় ফাঁস নিয়ে একটা ছায়ামূর্তি ঝুলে আছে। এটা দেখে ওই মহিলা চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর ওই মহিলা চোখ খুলে যেটা দেখে সেটা দেখার আশা হয়তো ও করেনি। ও দেখে ওই গাছে কেউ নেই, কিন্তু পেছন ঘুরতেই ও দেখে একজন মহিলা পা উল্টো করে আর হাত দুটোর ওপর ভর করে সামনে এগিয়ে আসছে। এটা দেখে ওই মহিলা ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর প্রায় রাত 8টার দিকে ওই মহিলাকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয়। এরপর থেকে ওই মহিলা প্রায় এই ঘটনা স্বপ্নে দেখত আর বলতো, ও আসছে, ও আসছে, ও আমাকে মেরে ফেলবে, ও আসছে। তারপর গ্রামে অনেক পূজাপাঠ করা হয়। এখন এই স্কুলের শিক্ষিকার আত্মার উৎপাত একটু কমে গেলেও এর পুরোপুরি প্রভাব এখনও শেষ হয়নি। মাঝে মধ্যে এইসব ঘটনা এখনও দেখা যায় ওই গ্রামে। স্কুলের ওপর এর প্রভাব কাটলেও এই গ্রামের ওপর এখনও অনেক প্রভাব লক্ষ্য করা যায়। এখনও এই সমস্যার কোনো সমাধান করা যেতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল দিবাকর বাবুর পাঠানো ঘটনা। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করুন, তার সাথে কমেন্টে বলে যান ঘটনাটি আপনার কেমন লেগেছে। আর আপনি যদি অশরীরীর ডাকে নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে নিন এই রকম সত্যি ঘটনাগুলি সবার আগে শোনার জন্য। বন্ধুরা, এরপরে যে ঘটনাটি আসতে চলেছে ওটা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে। মরার পরেও ঘুরে আসতে হয়েছিল দীনেশকে, শুধুমাত্র পরিবারের প্রতি দায়িত্ব ও নিজের কর্তব্য পালন করার জন্য। পুরো ঘটনাটি শোনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। যারা এখনও পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসের প্রথম পর্বটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।